ত্রিপুরা ভারতের উত্তর পূর্বাঞ্চলের একটি ছোট্ট কিন্তু নৈসর্গিক ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ রাজ্য। এর রাজধানী ও বৃহত্তম শহর হল আগরতলা। উত্তর ও দক্ষিণ পশ্চিমে বাংলাদেশ, পূর্বে আসাম ও মিজোরাম দ্বারা বেষ্টিত এই রাজ্যের আয়তন 10,491 বর্গ কিলোমিটার। এর জনসংখ্যার অধিকাংশই বাঙালি এবং আদিবাসী সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। 1949 সালে ভারতে অন্তর্ভুক্ত হওয়ার পর 1972 সালের 21শে জানুয়ারি ত্রিপুরা পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা লাভ করে। আজ এই ভিডিওতে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো সম্পূর্ণ ত্রিপুরা। তোমরা ত্রিপুরায় গিয়ে কোথায় কোথায় ঘুরবে, কি কি দেখবে, তার একটা ছোট্ট ভিডিও আমি দেখাবো এই পর্বে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। হাই, গুড মর্নিং ফ্রম আগরতলা। আমি এই মুহূর্তে রয়েছি ত্রিপুরার রাজধানী আগরতলাতে। এই ভ্লগটাতে আমি তোমাদের ঘুরিয়ে দেখাবো ত্রিপুরার কোন কোন জায়গা তোমরা ঘুরবে। যারা পার্সোনালি আমাকে চেনো তারা জানো ভ্লগটা একটু খাপছাড়া হতে পারে, তার কারণ আমি কাজের সূত্রে ঘুরে বেড়াই। এমন না আমি ট্রাভেল ব্লগ করতে এসেছি এখানে, তো কাজের সূত্রে ঘুরতে এসেছি এখানে, কাজের সূত্রে কাজের জন্যই এখানে এসেছি। তো তার মাঝে মাঝে আমি তোমাদেরকে কিছু কিছু জায়গা দেখিয়ে দেবো। ভবিষ্যতে তোমরা যদি প্ল্যান করো ত্রিপুরা আসার জন্য বা আগরতলা ঘোরার জন্য, তো কোথায় কোথায় তোমরা ঘুরবে পুরো ব্লগটা দেখলে তোমরা সম্পূর্ণভাবে বুঝে যাবে। ত্রিপুরা আসতে গেলে অনেক রাস্তা আছে। তুমি ফ্লাইট ধরে আসতে পারো বা তুমি ট্রেন ধরে ডাইরেক্ট আগরতলা আসতে পারো। তো আমি কিছু ট্রেনের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ওখান থেকে ট্রেনগুলো দেখে নিতে পারো। খুব কম খরচে তোমরা হাওড়া, শিয়ালদা যে কোনো জায়গা থেকে তোমরা এখানে আসতে পারো ত্রিপুরাতে। তো চলো ব্লগটা শুরু করছি। এখন আমি রয়েছি আগরতলাতে, ত্রিপুরা রাজধানী। আমি যে হোটেলটাতে রয়েছি সেই হোটেলটা তোমাদের একবার ছোট্ট করে ঘুরিয়ে দেখিয়ে দিই। আমি রয়েছি জিঞ্জার হোটেলে, জাস্ট এয়ারপোর্ট থেকে 6 কিলোমিটার ডিস্টেন্সে, খুব একটা বেশি দূর নয়। তো চলো আগে হোটেলটা তোমাদের ঘুরিয়ে দেখে দিই, তারপর আস্তে আস্তে যেতে ব্লগটা কথা হচ্ছে। তো রুমটা যথেষ্ট অগোছালো রয়েছে, আমি দেখাচ্ছি না সেভাবে আর ভালোভাবে কিছু। নর্মালি তুমি এই হোটেলটা নিতে পারো, কস্ট পড়েছে ওই 3,000 সামথিং কিছু, 1 নাইট পার নাইট 3,000 সামথিং ইনক্লুডিং ব্রেকফাস্ট। তো এখানে একটা ডাবল সাইজের তুমি বেড পেয়ে যাবে, আরামসে দুজন এখানে থাকতে পারবে। ওই সামনে ওয়ার্কিং ডেস্ক রয়েছে, ইন্টারকম রয়েছে, এখানে তোমার চা কফি বানানোর জন্য যা যা দরকার হয় আছে। মিনিবার রয়েছে, একটা ছোট্ট ওয়ার্ড্রপ রয়েছে, এদিকে তোমার একটা বড় সাইজের মিরর রয়েছে, এখানে একটা টিভি রয়েছে 43 ইঞ্চেস। আর এই দিকে তোমার বাথরুমটা আমি একবার দেখিয়ে দিই। বাথরুমটা আমার সক্স পরা আছে, আমি যাচ্ছি না ভেতরে। এখানে একটা বেসিন রয়েছে, সেপারেটেড শাওয়ার এরিয়া, আর ওদিকে রয়েছে ওয়েস্টার্ন কোমোড। শাওয়ার এরিয়াটা সেপারেট, আর এখানে ওয়েস্টার্ন কোমোড। বাথরুম মোটামুটি ভালো, গরম জল আসছে, সেন্ট্রালাইজ গিজার রয়েছে তোমার, গরম জল আসছে। আর হ্যাঁ, এই রুমটা কিন্তু এয়ার কন্ডিশন, মানে এসি রয়েছে এখানে। আমি যেটা নিয়েছি সেটা উইথ এসি নিয়েছি। আর সব থেকে বেস্ট পার্ট যেটা আমার এই রুমটার লেগেছে, জাস্ট এইরকমভাবে তুমি যদি একটা বড় সাইজের উইন্ডো পাবে, উইন্ডোটা খুললে এই যে মেন রাস্তা, শহীদ ভগৎ সিং যুব আবাস ওই দিকে রয়েছে, আর এর সামনে সুন্দর একটা পুকুর টাইপের রয়েছে, বেশ সুন্দর, মানে ভিউটা খুব সুন্দর। রাত্রেবেলা এখানে চাঁদের আলো পড়েছিল, বেশ সুন্দর লাগছিল গতকাল রাতে। আমি রাত্রে এখানে এসেছি। বিশাল পার্কিং এরিয়া রয়েছে, ইনহাউস রেস্টুরেন্টও রয়েছে, চাইলে তুমি এখানেই খাওয়া দাওয়া করতে পারো। তবে আমি সাজেস্ট করবো এই জায়গাটা থেকে না, আমি জানতাম না আগে, আমি ফার্স্ট টাইম ত্রিপুরা এসেছি, তো আমি সাজেস্ট করবো এর আগে যে মেন মার্কেট আছে না, তোমরা চাইলে ওখানে হোটেল নিতে পারো, কারণ ওখানে না মানে মার্কেটটা বেশ জমজমাট। এখানটা যেমন ফাঁকা ফাঁকা রোডের ওপরে দেখতে পাচ্ছ, ওখানে পুরো মার্কেটটা জমজমাট, আর ওখানে তুমি মার্কেট এরিয়া খাবার দাবার সব কিছু পেয়ে যাবে। তো ওই এরিয়া তোমরা প্রেফার করতে পারো। তো চলো আর দেখাচ্ছি না বড় বেশি কিছু। এই রুমটা যদি তোমরা নিতে চাও, তোমরা যে কোনো সাইট থেকে পেয়ে যাবে। যদি চাও তাহলে আমি সাইটের গোয়াই বিবোর লিঙ্ক নিচে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা বুক করতে পারো। তো চলো আমরা এখন বেরিয়ে বাকি কথা রাস্তায় যেতে হচ্ছে। ত্রিপুরা ভ্রমণের প্রথম যে দ্রষ্টব্য স্থান সেটা আমি তোমাদের দেখাবো, ত্রিপুরা সুন্দরী মন্দির। স্থানীয়ভাবে মাতাবাড়ি নামেও এটি পরিচিত। ভারতের অন্যতম প্রধান 51 সতীপীঠের একটি। ত্রিপুরার উদয়পুর শহরের এই পবিত্র মন্দিরটি 1501 সালে মহারাজা ধনমাণিক্য কর্তৃক প্রতিষ্ঠা করা হয়। দেশের উত্তর পূর্ব অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থানগুলির মধ্যে এটি একটি। বিশ্বাস করা হয় এখানে দেবী সতীর ডান পায়ের অংশ পড়েছিল। মন্দিরের গর্ভগৃহটি কচ্ছপের পিঠ বা কুর্ম পিঠের মতো দেখতে। এটি ত্রিপুরা রাজধানী আগরতলা থেকে প্রায় 50 থেকে 55 কিলোমিটার দূরে গোমতি জেলার উদয়পুরে অবস্থিত। আপনি যদি ত্রিপুরা ভ্রমণ করছেন তবে অবশ্যই আপনার যাত্রা শুরু করুন এই ত্রিপুরা সুন্দরী মন্দির থেকেই।
এই মুহূর্তে ত্রিপুরা সব থেকে ফেমাস প্লেস যেখানে আমি আছি সেটা হচ্ছে আঠাওড়া বর্ডার। এখানে হচ্ছে পুরো বাংলাদেশ বর্ডার। আমি এখানে ভিতরে গেলাম, এখানে পুরো আইডি দেখিয়ে, ভোটার কার্ড আনবেন, আধার কার্ড আনবেন না, আমি অনেক রিকোয়েস্ট করার পর আধার কার্ড দিয়ে গেলাম। পুরো ভিতরে নিয়ে গিয়ে ঘুরিয়ে পুরো একদম জিরো লাইন অফ কন্ট্রোল যেটা হয় সেখানে নিয়ে গিয়ে আমাকে দেখিয়ে নিয়ে আসলো। তো ওখানে দেখলাম মোটামুটি। আর এখানে একটা ইনফরমেশান, প্রত্যেক ফ্রাইডে না স্যাটারডে সানডে এখানে প্যারেড হয় 4টের সময়। 3টের মধ্যে এখানে এসে উপস্থিত হবেন, যেটা জিজ্ঞেস করলাম আমি। প্যারেড দেখতে পাবেন বাংলাদেশের যেভাবে ওয়াঘা বর্ডারে হয় সেভাবে। ভিতরে কোনো অ্যালাউ নেই আপনার ভিডিওগ্রাফি। কয়েকটা ফটো নিয়েছে, আমি দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে। ফটোগুলো দেখুন, একদম পুরো লাইন অফ কন্ট্রোলে নিয়ে গিয়ে দেখিয়ে নিয়ে আসবে। সব থেকে বড় কথা, ওখানে 2জন বাঙালি অফিসারকে পেয়েছি বিএসএফের মধ্যে। আমি ইঞ্জিনিয়ারিং বাঙালি খুব কম পাই, থাকে খুব কম পাই। তোমার সাথে বেশ কথা বলেন, একজন নবদ্বীপে বাড়ি, তো একজন ওই কৃষ্ণনগর ওই সাইডে কোথাও একটা বাড়ি। তো সবার সাথে কথাবার্তা বলে, একজন ম্যাডাম ছিলেন, একজন স্যার ছিলেন, খুব ভালোভাবে কথাবার্তা বলে এলাম। তো চলুন নেক্সট পরবর্তী কোন ডেস্টিনেশন যাওয়া যায়, এটা মিস করবেন না, একদম দেখবেন। এটা চেষ্টা করবেন স্যাটারডে সানডে আসার সময় 3টের সময়, তাহলে প্যারেড দেখতে পাবেন। আর নাহলে নর্মালি ভিতরে দেখতে পাবেন। ভোটার কার্ড আনবেন, গেটে বললে ওনারা নিয়ে গিয়ে ভিতরে দেখিয়ে নিয়ে আসবে। আমি বাইরে থেকে দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে আমাদের ফ্ল্যাগ, ঠিক এর ভেতরে বর্ডার। এটা হচ্ছে এন্ট্রি গেট, এন্ট্রি গেট থেকে ঢুকতে পারবেন। এই হচ্ছে বর্ডার, একদম ফেন্সিং লাইনের পাশ পর্যন্ত গেছিলাম আমরা। তো চলুন পরবর্তী জায়গায় যাওয়া যাক। এবার আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রাবার প্ল্যান্ট। এই যে পিছনে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তো সব না রাবারের গাছ। এই মুহূর্তে পাতা খসে গেছে, তো রাবার অলরেডি বেরোচ্ছে। আমি দেখাচ্ছি কিভাবে রাবারগুলো এখান থেকে আসতে কালেক্ট হয়। এই দেখুন, এই যে গাছগুলো, এগুলো পুরো হচ্ছে রাবারের গাছ। যত দেখতে পাচ্ছেন, ত্রিপুরায় কিন্তু প্রচুর পরিমাণ রাবারের চাষ হয়, প্রচুর। মানে রাবার, মেবি হয়তো আমি ভুল হতে পারি, বাট ইন্ডিয়ার লার্জেস্ট রাবার প্রডিউসার হচ্ছে আপনার ত্রিপুরা, লার্জেস্ট। এই দেখুন, এইভাবে গাছের ছাল ছাড়িয়ে এখান থেকে যে আঠাটা বেরিয়ে আসে, এটাই হচ্ছে রাবার। এখানে একটা হালকা টিনের পাত দেওয়া আছে এই জায়গাটায়, সেখান থেকে রাবারটা গড়িয়ে পড়ছে এই জায়গায়। এইখানে কালেক্ট হয়, এবার এগুলো গিয়ে ফ্যাক্টরিতে মাধ্যমে সেগুলো এবার বিভিন্ন জায়গায় সাপ্লাই হয়। দেখুন আমি এভাবে টানছি, দেখুন পুরো বড় হয়ে আসছে রাবারটা। দেখুন পুরো রাবার, এটা অ্যাকচুয়াল রাবার। এটা রাবারের গাছ থেকে রাবারের প্রচুর রাবারের গাছ আছে এখানে। তো দেখবেন, চেষ্টা করবেন ভিজিট করার এই সব জায়গাগুলোতে। এগুলো লোকাল, এগুলো নর্মালি আপনার সেরকম স্পট নয়, বাট অনেকে দেখতে চায় যে রাবারের গাছ কেমন দেখতে হয়। পাতা দেখতে পাচ্ছি না এই যে, বাট দেখালাম আমি এটা। এই মুহূর্তে আমি রয়েছে ত্রিপুরার মোস্ট অ্যাট্রাকশন হচ্ছে উজ্জয়ন্ত প্যালেস। এটাই মেন এখানকার দেখার মতো, দেখাচ্ছি। আমি রয়েছি উজ্জয়ন্ত প্যালেসে। ভিতরটা একটা মিউজিয়াম রয়েছে, বেশ কিছু লোকাল জিনিসপত্র রাখা আছে, নর্থ ইস্টের বেশ কিছু উদাহরণ দেওয়া আছে, প্লাস বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের বেশ কিছু স্মৃতি তুলে ধরা আছে, বেশ কিছু পেপার কাট আউট। ওই সময় ত্রিপুরাতে যে বাংলাদেশিরা যেভাবে এসেছিল, বাংলাদেশ থেকে যারা এসেছিল তাদের সেই সময়কার চিহ্ন বেশ কিছু দেওয়া আছে। এখানে একটা পুকুর টাইপের আছে, ঝিল টাইপের, ওখানে চাইলে বোটিংও করা যেতে পারে। তো চলো ঘুরে দেখাচ্ছি তোমাদের সবটা। বেরিয়ে গেলাম এখান থেকে, উজ্জয়ন্ত প্যালেস থেকে। এখানে না একটা জিজ্ঞেস করে আমি জানাচ্ছি, এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় একটা সন্ধ্যেবেলা। চেষ্টা করবো একবার যদি আসতে পারি তোমাদের সবাইকে দেখাবো। কেমন লাগছে ত্রিপুরার ভিডিও? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাও। কবে তুমি আসছো সেটাও কমেন্ট করে তুমি আমাদের জানাতে পারো। আর কেমন লাগছে
অবশ্যই কমেন্ট করে জানো। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, আমার ভিডিও তোমার, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেও, বলো না, আর লাইক অবশ্যই একটা। আগরতলা ভ্রমণের যে পরবর্তী স্থান আমি আপনাদের দেখাবো সেটা হলো জগন্নাথ মন্দির। হ্যাঁ, আগরতলার এটাই একমাত্র জগন্নাথ মন্দির। যখন আপনারা উজ্জয়ন্ত প্যালেসে ভ্রমণ করবেন তার ঠিক পাশেই অবস্থিত এই জগন্নাথ মন্দির, এটা একদমই মিস করবেন না। আর হ্যাঁ, এর পাশেই রয়েছে জগন্নাথ বাড়ি পার্ক। তো জগন্নাথ মন্দির দর্শনের পর একবার ঢু মেরে আসতেই পারেন জগন্নাথ বাড়ি পার্কেও। তো চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই আগরতলার জগন্নাথ মন্দির। একদম একদম। এখন আমি যে জায়গাটা আছে সেটা হচ্ছে পূর্বাশা, ত্রিপুরার লোকাল হ্যান্ডিক্যাপ মার্কেট। অবশ্যই ভিজিট করবেন লোকাল হ্যান্ডিক্যাপ দেখতে গেলে। এমনিতে মার্কেট আমি ত্রিপুরায় পেলাম না, জাস্ট টুকটাক জিনিস এখান থেকেই কিনলাম। লোকাল হ্যান্ডিক্যাপ মার্কেট হচ্ছে পূর্বাশা, এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা আমার। ট্রাইবেলের ইয়ে ছিল, বাড়ি ছিল এটা। সরকার নিয়ে গেছে। তো এই ত্রিপুরা সিরিজ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, তোমরা যদি এরকম নতুন নতুন জায়গার ভিডিও আরও দেখতে চাও তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরপর কোন জায়গা তোমরা দেখতে চাইছো কমেন্ট করে জানাও, চেষ্টা করবো সেই জায়গা তোমাদের সামনে তুলে আনার জন্য। যদি ভিডিও ভালো লাগে ভিডিওটা অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। চলো টাটা, আজকে এতটাই। আবার দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন কোনো জায়গার ভ্লগে। টাটা।